উনি প্রত্যেকটা কথা বাংলাদেশের মানুষকে আন্দোলন ছিলেন, বিএনপি আন্দোলনে ছিল। বিএনপি শুরু থেকেই কখনো একদিনের জন্য রাজপথ ছাড়েনি বলেই তো বিএনপির লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, লক্ষ লক্ষ লোক ঘর ছাড়া বাড়ি ছাড়া ছিলেন। ইভেন আপনারা দেখেছেন রাতের বেলা আদালত বসেও তাদেরকে বিএনপিকে রাজপথ থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে, বিএনপি কখনো যায়নি। এবার আপনি যেই প্রশ্নটা করেছেন যে মধ্যখানে কী করেছেন, জনগণ জানে, বিএনপির সারা বাংলাদেশের নেতাকর্মীরা জানে তারেক রহমান প্রত্যেক দিন প্রতিনিয়ত বাংলাদেশের মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন। এবার আপনারা তাহলে যারা মিডিয়াতে কাজ করেন কিংবা যারা মিডিয়া কর্মী সাংবাদিকরা হয়তো অনেক কিছু জানতেন না, জানতে দেওয়া হয়নি কিংবা জানার সুযোগ হয়নি, কিংবা সেই যারা আগ্রহ দেখিয়েছিলেন তাদেরকে হয়তো দমিয়ে রাখা হয়েছিল, সেটাও কিন্তু একটা আদালতকে ব্যবহার করে। এবং সে কারণে দেখবেন যে সরকার পালানোর সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি পালিয়ে গেছেন। সেটা কি জানেন? সেটা হচ্ছে যে আমার কাছে একটা বই আছে, এই বইটা আমি আপনার দেখিয়ে ফেলি। বইটার নাম হচ্ছে তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ। তারেক রহমান আপনার সম্পাদিত? আমি সম্পাদনা করেছিলাম। উনি যে ভাষণগুলি উনি দিয়েছিলেন, বক্তব্য দিয়েছিলেন, সেখানে প্রত্যেকটা ভাষণ, উল্লেখযোগ্য ভাষণগুলি এখানে লেখা আছে। এখানে আপনারা দেখবেন 2014 সাল থেকে আপনি বলছেন যে আদালতের নির্দেশে যে ভাষণগুলো বাংলাদেশের গণমাধ্যম প্রচার করেনি। না, করেনি। 2015 সালের 7ই জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তখন তিনি ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান, ওনার বক্তব্য প্রচারের উপরে, দেশের গণমাধ্যমে প্রচারের উপরে আদালত নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু উনি কখনোই একদিনের জন্য বক্তব্য থামাননি। উনি যা ডিরেকশন দেওয়ার কথা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা দলের নেতাকর্মীদের কাছে উনি পৌঁছে দিয়েছেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবং সেভাবেই কিন্তু তারা ডিরেকশন নিয়ে কাজ করেছেন, আন্দোলন সংগ্রামে ছিলেন এবং রাজপথে যাননি, রাজপথ থেকে একদিনের জন্য পিছপা হননি। এবং আপনারা জানেন যে 2015 সালের 7ই জানুয়ারি নিষেধাজ্ঞা জারি করার পরে 2024 সালের 5ই আগস্ট যখন ফ্যাসিবাদী সরকারের পতন হলো, তারেক রহমান 5 মিনিটের জন্য একটা বক্তব্য দিয়েছিলেন, 5 মিনিট অথবা 5 মিনিটের কম। সেটা কিন্তু অলমোস্ট সব মিডিয়া প্রচার করেছে। তারা কিন্তু তখন আদালতের তোয়াক্কা করেনি। তার মানে এই যে 10টা বছর তারেক রহমান কী কাজগুলো করেছেন, এটা তো মানুষকে জানতে দেওয়া হয়নি দেশের গণমাধ্যমে। যে মূলধারার গণমাধ্যম বলতে আমরা যাদেরকে বুঝি, যেটাকে বুঝি, সেভাবে জানতে দেওয়া হয়নি। কিন্তু সোশ্যাল মিডিয়া উনি অ্যাক্টিভ ছিলেন,